আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখিল ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে থেকে আমরা দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম এবং দ্বিতীয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আশা করছি তোমরা এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। তো আজকে আমাদের এই ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পত্রের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। প্রথম অধ্যায়ে দেয়া আছে আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। আদ-দারস শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি, পাঠ, আর আল আউয়ালু শব্দের অর্থ হচ্ছে প্রথম। তো প্রথম পাঠটি কি সম্পর্কে সেটি এখানে দেয়া আছে। মারিফাতুল্লাহি বিল খালকি। মারিফাতুল্লাহ, মারিফাতুন শব্দের অর্থ হচ্ছে পরিচয়। আল্লাহ মানে আল্লাহ, মারিফাতুল্লাহ মানে আল্লাহর পরিচয়। বিল খালকি, খালকুন শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি। তাহলে সৃষ্টি বা মানে মাধ্যমে, তাহলে সৃষ্টির মাধ্যমে আল্লাহর পরিচয়, অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয় আমরা পাবো আল্লাহর সৃষ্টির মাধ্যমে। তো এখানে এই গল্পে, এই অধ্যায়ে আল্লাহর সৃষ্টিসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যার মাধ্যমে আল্লাহর পরিচয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো আমরা শুরু করছি। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল খালকা। ইন্না, নিশ্চয়। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়। আল্লাহ তাআলা, সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকা, সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা, এখানে সুবহানাহু মানে হচ্ছে পবিত্র বা মহান আল্লাহ তাআলা, খালাকা সৃষ্টি করেছেন, আল খালকা সৃষ্টিকে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তিনি মাখলুককে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাহুম, এবং তাদের জন্য করেছেন। তাদের জন্য মানে হচ্ছে তার সৃষ্টির জন্য করেছেন। নিআমান কাসীরাতান, নিআমান এটা নিআমাতুনের বহুবচন, এটার অর্থ হচ্ছে অসংখ্য নিয়ামত, বহু নিয়ামত। কাসীরাতান মানে অধিক, অসংখ্য নিয়ামত। লিয়াবাকা ফিদ দুনিয়া, যাতে করে তারা বসবাস করতে পারে, ফিদ দুনিয়া অবশিষ্ট থাকতে পারে বা টিকে থাকতে পারে, ফিদ দুনিয়া দুনিয়ায়, বিল ইউসরি সহজভাবে, ওয়াস সুহুলাতি এবং স্বাচ্ছন্দ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিসমূহকে সৃষ্টি করলেন এবং তাদের জন্য অসংখ্য নিয়ামত তিনি দিয়েছেন, যাতে করে তারা এই দুনিয়াতে সহজে স্বচ্ছন্দে বসবাস করতে পারে। ফামিনান নিয়ামি, অতএব মিনান নিয়ামি, তার নিয়ামত সমূহের মধ্য থেকে একটি হলো আন্নাহু জাআলা লাহুমুল আরদা। আন্নাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আন্নাহু তিনি, হু শব্দের অর্থ হচ্ছে তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা জাআলা লাহুম তাদের জন্য করেছেন, আরদা জমিনকে, লিইস্তিকরারিল ইবাদি আলাইহা, তিনি জমিনকে এমন ভাবে সৃষ্টি করেছেন যাতে করে লিইস্তিকরারি স্থির থাকতে পারে, আল ইবাদি বান্দা, তার বান্দাসমূহ, আব্দুনের বহুবচন হচ্ছে ইবাদ, তার বান্দাসমূহ যাতে করে স্থির থাকতে পারে, আলাইহা এই জমিনের উপর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে এমন ভাবে সৃষ্টি করেছেন যাতে করে এই জমিনে তার বান্দারা স্থিরভাবে বসবাস করতে পারে। এটি আল্লাহর নিয়ামত সমূহের মধ্যে একটি। এরপরে ওয়া জাআলা, এবং তিনি করেছেন, ফি খিলালিল আরদি, এই জমিনের মধ্যে, আনহারান
নদীসমূহ, নাহরুনের বহুবচন হচ্ছে আনহারান, অর্থাৎ নদীসমূহ। তাহলে আরেকটা নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, পৃথিবীর মধ্যে অনেকগুলো নদী তিনি সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়ান্তাফিআ বিহান নাস, লিয়ান্তাফিআ যাতে করে উপকৃত হতে পারে, বিহা এই নদীগুলোর মাধ্যমে, আন্নাসু মানুষ, তাহলে মানুষ যাতে এই নদীগুলোর মাধ্যমে উপকৃত হতে পারে। ফি জুরুইহিম, কোন কোন ক্ষেত্রে? ফি জুরুইহিম তাদের চাষাবাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত খামার করার ক্ষেত্রে, ও আশজারিহিম এবং তাদের যে গাছ, এই গাছগুলো যাতে উপকৃত হতে পারে এই পানির মাধ্যমে, কি ওই নদীর পানিগুলোর মাধ্যমে। ওয়া শুরবিহীন এবং তাদের পান করার ক্ষেত্রে, এই নদীর পানিগুলো বা যে পানি মাটির নিচে পাওয়া যায়, নলকূপের মাধ্যমে যে মানুষ উত্তোলন করে, এই পানির মাধ্যমে যাতে করে তারা উপকৃত হতে পারে। ওয়া শুরবি মাওয়াশিহিম, ওয়া শুরবি এবং পান করার জন্য, মাওয়াশিহিম, মাওয়াশি মানে তাদের চতুষ্পদ জন্তু বা তাদের গবাদি পশু, তাদের গবাদি পশুর জন্য যাতে করে তারা এই পানিগুলো পান করাতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এটাও আল্লাহর নিয়ামত সমূহের মধ্য থেকে একটি নিয়ামত। এরপরে আরেকটি নিয়ামতের কথা বলা হচ্ছে, ওয়াজালা ফিল আরদি জিবালান, ওয়াজালা এবং তিনি সৃষ্টি করেছেন, ফিল আরদি এই পৃথিবীতে, ফি মানে মধ্যে, আর আরদি মানে জমিনে বা পৃথিবীতে, এই পৃথিবীতে তিনি সৃষ্টি করেছেন বা এই জমিনের মধ্যে তিনি সৃষ্টি করেছেন জিবালান অনেকগুলো পাহাড়, অসংখ্য পাহাড়। জাবালুন এর বহুবচন হচ্ছে জিবালান, মানে অনেকগুলো পাহাড়। তুরসিহা যাতে করে এই জমিন স্থির থাকতে পারে, যাতে করে এই পাহাড়গুলো জমিনকে তুরসিহা, হার জমিনের মার্জা হচ্ছে আরদের দিকে, অর্থাৎ এই জমিনগুলো যাতে এই পাহাড়গুলো যাতে জমিনকে স্থির রাখতে পারে। ওয়াতুসবিতুহা এবং তাকে অটল রাখতে পারে। লি আল্লাহ তামিদা যাতে করে তা হেলে না পড়ে, লি আল্লাহ যাতে করে, লা তামিদা এটা যাতে হেলে না পড়ে, এই জমিনটা যাতে হেলে না পড়ে। ওয়াতাকুনা আওতাদান, ওয়াতাকুনা এবং তাকে করেছেন, কাকে করেছেন? জিবাল অর্থাৎ পাহাড়কে করেছেন, আওতাদা পেরাকশরু লাহা এই জমিনের জন্য। তাহলে তিনি এই পাহাড়গুলোকে করেছেন পেরেক, কিসের জন্য? এই জমিনের জন্য। লি আল্লাহ তারিবা যাতে করে এই জমিনটি প্রকম্পিত না হয়ে যায়, প্রকম্পিত না হয়। তাহলে আজকের এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের প্রথম অংশের প্রথম প্যারার আমরা অনুবাদ করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। তো যদি কোনো ডাউট থাকে বা বুঝতে না পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।